টেকসই জীবনধারা একটি ন্যায়সঙ্গত রূপান্তর প্রতিপাদ্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2025 উদযাপন করা হয়েছে। সকালে নগরীর কাজীর দেউরি কাঁচা বাজার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেলফ-এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান মো কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। চট্টগ্রামে পবিত্র রমজান উপলক্ষে সন্দীপ সমিতি ইতালির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয় পল্লী মঙ্গল ফরিদা উদ্দিন মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুদান প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল হান্নান, রূপালী ক্রেডিট কোঅপারেটিভ ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন, কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদারুল আলম সহ অন্যরা। চট্টগ্রামের সন্দ্বীপের সাধারণ মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক রফিউদ্দিন ফয়সালের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 3 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এই সময় পৌর বিএনপির আহ্বায়ক এহসানুল তালুকদার রিপন, মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া, অ্যাডভোকেট আবু তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধোস আশ্রমের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার বোয়ালখালী শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধোস আশ্রমের এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। আশ্রমের সভাপতি স্বদেশ চক্রবর্তীর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক শ্রী অমিত মজুমদার, সহসভাপতি দিলীপ কুমার শীল, কার্যকরী সম্পাদক অরুণ চৌধুরী সহ অন্যরা। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।